কিরে তুই কয়টা লাল চন্দন গাছ কাটছস? ভাই অনেক কষ্ট 10টা। হ্যালো প্রোডাকশন আরো বাড়াইতে হইব, যা। কিরে তুই কয়টা লাল চন্দন গাছ কাটছস? 3টা। 3টা? হেই বেটা, আর আমি পুষ্পা ওরে কি জবাব দিমু? যা আরো বাড়া, যা। কিরে তুই কয়টা লাল চন্দন গাছ কাটছস? 50টা। হ্যাঁ 50টা? সাবাস। হ্যালো যা। এই দাঁড়া, তোর নাম কি রে? সাকুয়াত। সাখওয়াত? এই তুই কোন সাখওয়াত? হুদা সাকুয়াত না, ইন্সপেক্টর বান্দর সিং সাকুয়াত। কিরে তোরা এত বড় সাহস? তোরা জানোস না এই জঙ্গলে লাল চন্দন গাছ কাটা নিষেধ? এরপরও তোরা কার অনুমতিতে এই জঙ্গলে গাছ কাটতে আইছস? আমাগো বসের নির্দেশে। তোরার বস কেলা? ও আচ্ছা, তাহলে তোর নির্দেশই ওরা এনো লাল চন্দন গাছ কাটতে আইছে, তুই এই তার বস? এই সালা, खुदा আমি বস না, আমি বস का বস है। मैं पुष्पा। ওই তোর পুষ্পা না শাপলা, তুই সারের সামনে মাথা উঁচু করে কথা কস কিলে, মাথা নিচু করে কথা ক। ए साला, मैं पुष्पा, पुष्पा राजू, मैं झुकेंगा नहीं। এ মন্দিরপুর, তুই না বলে যুক্তি না, অহন যুগছস করে। এই পুষ্পা, চা খাইতে 5 টাকা ধার নিছিলি আমার থেকে, আমার ধারের টাকা দে। পুষ্পা 5 টাকা দিব না সালা, সবাই খাইছো তো আলো, টাকা দে চালো। এই পিস্তল দিয়ে কি মনে করছস পুষ্পায় ডরাইছে? পুষ্পায় জোর দিব না, পুষ্পায় মাগারবি তোর পায়ে ধরবো। ভাই 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 ভাই, আমি ভাই টাকা দেওয়া পারবো না। আপনি টাকার বিনিময়ে যে কাজ করবা করবেন, আমি কাজ করে দিব, মাগারবি টাকা দেওয়া পারবো না ভাই, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমি যে কাজ কমে কাজ করবি? হ ভাই, আপনি যে কাজ করবেন এই কাজই করে দিব। আমার বউ 7 দিন ধরে বাবার বাড়ি গেছে, মাথাটা খুবই নষ্ট, চল আমার সাথে। मैं पुष्पा राजू, मैं पुष्पा राजू, मैं पुष्पा राजू, मैं पुष्पा राजू। যাও বাজারে যাও। এই বাজারে ব্যাগ নিয়ে যাও। যাও। লাল চন্দন কোনটায় কত পড়ছ? ভাও তোমারটা 30 কেজি আছে, আমারটা 50 কেজি আছে। ঠিক আছে, এটি বেচা পুরা লাল লাল হয়ে যাবো। ভাও ভাও, ও ভাও, এই কুত্তার মতো ভাবা করতেছস কে? সামনে দেখেন পুলিশ। হ্যাঁ এই ছিটকা পড়ছিট, এই বালিশের কভার আছে, বালিশের কভার আছে, চাদর আছে, ছিট। এই সিট কাপড় সিট, এই সিট কাপড় সিট, বালিশের কভার আছে, চাদর আছে, সিট কাপড় সিট, লাগবো কারো সিট? এই সিট কাপড় সিট, বালিশের কভার আছে, চাদর আছে, স্যার লাগবে নাকি ভালো ভালো সিট কাপড়? এই সিট কাপড় সিট, বালিশ। পুষ্পা ভাও তাড়াতাড়ি পলান। এ সালা পুষ্পা পলায়গা নাকি? ঠিক আছে, পুলিশে পাশে বেরিয়ে বুঝবেন। পলা। হালাই থামছে। ওই
আমার জুতো দে। হ্যাঁ হ্যাঁ, দূরে চলে গেছে। হেই এই তো মারে বাপ ওটা পুষ্পা পাও না? হ্যাঁ, মাইনছে তো আমার সমানে দেখতেছে, একটু ভাবলে খারাই। হ্যাঁ ওটা পুষ্পা পাও তো। ওই এদিকে 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 কিছে? ওই দেখ পুষ্পা পাও পুষ্পা পাও। আরে এটা তো পুষ্পা বাবু, চল চল ছবি তুলি। আমার লোক ছবি তুলবার যাচ্ছে, আর একটু ভাবলে খারাই। চল 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 পুষ্পা পাও পুষ্পা পাও পুষ্পা পাও পুষ্পা পাও পুষ্পা পাও পুষ্পা পাও। আয় ওরে মা। ওই বেটা চাপ পুষ্পা পাও পুষ্পা পাও পুষ্পা পাও। এই তুই আমার ডাকা দিলি কে? কি হয়েছে? তুই আমার ডাকা দিলি কে? এখানকার কি হয়েছে? কিছু বুঝোস না? পাঁচজনের বাচ্চা। হ্যাঁ, তুই হলো ভয় না নাকি? পাঁচজনের বাচ্চা। পুষ্পা, পুষ্পারাজ সালা জুকুঙ্গা নেই। ঢুকবি না? দাঁড়া। এই সালার মোড়ো যত যাতা দেস না কেলা, আমি পুষ্পা, পুষ্পা জুকুঙ্গা নেই। ওগো এই নাও চা, চাটা খেয়ে গ্লাসটা ধুয়ে রেখো। এই, তুই এটা কি করলি? এই নে একটা, এটা এখনই মুছ। পুষ্পা খালি ঝুঁকেগা নেই। তুই মুছবি না? এই, এই, মুছতে পারছো না, মুছতে পারছো? পুষ্পা পাও হয়েছে পুষ্পা পাও পুষ্পা পাও। এটা তো তোকে পুষ্পা ভাও হয় নাই, তোকে পুষ্পা আব্বা আইছে। এই তুই এনে কি করো? স্যার আসলে ওরা ধরা পড়ছি খেলা, এর লেগে আমি কই কি ওখানে না পিড়াইয়া একবার গুলি করে মেরালাম। পুষ্পা পাও আপনার কথাই তো আমরা গাছ কাটতেছিলাম। আর বেলা আমি কোন যে গাছ কাটবি, এবার আমি কইছি মর। पुष्पा भाव पुष्पा ওরা তো কইলেন मैं झुकेंगा नहीं সালা আর পুষ্পা 2 তো কইলেন मैं हर किस झुकेंगा नहीं সালা। তাহলে পুষ্পা ভাও পুষ্পা 3 তে কি কইবেন? কি লো পুষ্পা ভাও পাউ ডালেন কে? পা দিয়ে লাথি মারবেন নাকি? पुष्पा, पुष्पाराज मैं झुकूंगा नहीं साला। এই এই ছাড়, আপনি আমার লোকের গায়ে হাত দিচ্ছেন, কত বড় সাহস! আপনি আমার লোকরে মারতেছেন গেলা, কি করছে? তো মারমো না তো কি করমু? ওই মানুষের টাকা ধার লয়ে টাকা ফেরত দেয় না। হোয়াটসঅ্যাপ দ্বারা আমি শোধ করবো। ওই কয় টাকা দাল নিচ্ছে? 10 টাকা, 20 টাকা, 50 টাকা? না, তা কয় টাকা দাল নিচ্ছে? 100 কোটি টাকা। তাহলে একটা কাম করেন, ওরা তারা মারেনি। আয় ওরে মা। এই কি হয়েছে বুঝলাম না তো, যেই ডাক্তার আমার দেয়া নাকে ধরতেছ খেলা। আরে পুষ্পা ভাও এই শীতে 1 মাস হইছে আপনি গোসল করেন না, আপনার গায়ের তিয়া কুত্তা মর গন্ধ আইতাছে। যান গোসল করেন। শীত, অনেক শীত, এই শীতে সালা গোসল করঙ্গা নেই। আয় ওরে মা। হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। ভাই আপনার পায়ে তো গোবর লাগছে, এখন তো আপনার ঝুঁকতে হইব, তাহলে তো গোবর পরিষ্কার করতে পারবেন না। পুষ্পারাজ সালা ঝুঁকেঙ্গা নেই।
পরিষ্কার। চালায় কাট, আজকাল ভিতরে 100 টন লাল চন্দন ডেলিভারি দেওয়া লাগবো। পুষ্পা বাবু পুলিশ আইতাছে। তো কি হয়েছে, তুই যা কাজ কাট যা। এই পুষ্পা, আজ জোর পরেতে তুই আর লাল চন্দন গাছ কাটতারতি নে। কে ছাড়, কাটা পারবো না গেলা। কারণ এই জায়গায় ডিউটি আমার পড়ছে, আর আমার ডিউটি পড়া মানে তুই লাল চন্দন গাছও কাটতারতি নে, আর কোনো স্মাগলিং করতারতি নে। ডিউটি স্যার, আপনার মাসে কয়টি বেতন পান? 40,000। আমার লগে প্রতিদিন লাল চন্দন গাছ কাটবেন, আপনার প্রতিদিন 50,000 দিমু। হ্যাঁ পুষ্পা বাউ, আন্নের লাগে আমি অনক করে বেটা জঙ্গল কেটে আলবাম। এই তোরা গাছ কাট, আমি যাচ্ছি। পুষ্পা বাবু কি হয়েছে? পুষ্পা বাবু, আমি তোমার লগে লাল চন্দনের ব্যবসা করবো। ব্যবসা করবি? তোর নাম কি? বাবা, আমার নাম টুনটুনি কাটা। এটা কি ওর নাম? আসলে বাবু, ছোটকালে প্যান্ডের চেনের লগে লাইগা টুনটুনি কাইটা গেছিল, এর লেগে সবাই আমারে টুনটুনি কাটা নামে চিনে। সমস্যা নাই কা, লাল চন্দন বেচা তোরা নতুন টুনটুনি কিনে দিব সালা। বাবা আমি না বাতাসে নিবা গেছে। বাতাসে নিচ্ছে? পুষ্পা, তোর কথা অনেক শুনছি, আমার 500 টন লাল চন্দন লাগবো, তুই জোগাড় করতে পারবি? 500 টন কে? আপনি যদি কোন 1000 টন লাগবে সেটাও আমি জোগাড় করে দিব। এটা আমার কাছে তেজপাতা। কয় টাকা লাগবো? দামাদামি করবেন না, একদম 3000 কোটি টাকা। 3000 কোটি টাকা কয়টা শূন্য আছে এটা তুই জানোস? এর একটা কথা কইলেন, এই সামান্য জিনিস আমি পারুম না। তাইলে ক 3000 কোটি টাকায় কয়টা শূন্য থাকে? আর বেলায় মাত্র কইলাম এই সামান্য জিনিস আমি পারুম না। तो एक बार जागो तो एक बार जब तेरी आंखों में झांको तो एक बार छूले तो एक बार छेड़े तो एक बार। এই শুনো, এই জানো আমি না নতুন একটা নাচের স্টেপ শিখছি। কি স্টেপ? 1 2 3 4 5 6। পুষ্পা তুই আইনের কাছে নত। পুষ্পা, তুই আইনের কাছে আত্মসমর্পণ কর। পুষ্পা তুই আইনের কাছে ধরা দে। পুষ্পা, তুই পালাইস না। আমরা তো শাস্তি কমায় দেম। এই সালারা, তোরা কি পুষ্পারে ফ্লাওয়ার বাবন? না, কুত্তা ভাবি। পুষ্পা কি ফায়ার? না, পুষ্পা ওয়াইল্ড ফায়ার। সালা ঝুঁকেঙ্গা নেই। এটা কি তা দেখছস? টিহা 1 লাখ টিহা দিলাম ফালাইয়া। হেরি আগে তেল হইলি পরে মাইসে লই যাবো গা। কিরে তুই না বলে যুক্তি না, অহন যুক্তস করে? আরে হালার পুত, টিয়ার কাছে হগলতেই ঝুঁকে, তুইও ঝুঁকলি। পুষ্পা, বেশি বাড়াবাড়ি করিস না, তোর এলাকায় তুই ব্যবসা কর, আমার এলাকায় আমার ব্যবসা করতে দে, বেশি ঝামেলা করিস না। এই শোন, এই দেশে যত লাল চন্দন আছে সব এই পুষ্পার। এই শহর দেশ সব জায়গা লাল চন্দন এই পুষ্পার। কেউ যদি লিভার আয়ে তাক করে মশা ভেঙ্গা দিব। পুষ্পা, বেশি বাড়িস না, বেশি বাড়িস না, সমস্যা হইব। তুই কি করবি, মারবি? ওই বেটা, তোর মতো পুষ্পারে মাইরা আমি আমার হাত নষ্ট করবো? তোরে আমি মারবো না, তোরে মাইর খাওয়াবো। এই পুষ্পারে মারবো এমন কেউ নাই। ডাক না দেখি তুই কারা দে মার খাওয়াবি। দাঁড়া ডাকতাছি। হায় হায়, তুই রিস সালা কুত্তা রেখে এইসব। এই একটা লড়বি না, বেশি ঠিক করে খার হয়ে থাক। এই একটা ছাড়বাম না। ওই যে পুষ্পা ভাও হয়েছে, ওই যে পুষ্পা ভাও হয়েছে। এই ছাড়,
আপনার কত বড় সাহস, আপনি আমার পোলাপান করে পিড়াইতেছেন? এই তোর আমার লগে এই পুষ্পা, সবকিছুর একটা রুলস আছে, তুমি তো এমনি লয়ে দিতে না, রুলস মানতেই হবে। স্যার রুলস কি খালি এই পুষ্পার লেগা? আপনার লেগে কি কোনো রুলস নাই? আপনি 20,000 টাকা বেতন পায়া 1 লাখ টাকা দিয়ে আপনার পোলারে ভার্সিটিতে পড়ান জানতে? এই যে আমরা 10,000 টাকা বেতন পায়া 10 কোটি টাকার সম্পদ বানাইছেন জানতে? রুলস খালি পুষ্পার লেগা, তাই না? এই তোরাই এই পুষ্পা, তুমি যদি এইটারে এমনি লয়ে যাও তে তো আমরা চাকরি থাকতো না। চাকরি চাল। মাসিক বেতন 10,000, 12 মাসে। চাকরি বয়স কত আছে? 30 বছর। 30 বছর। ঘুষ আছে কত? 10 লাখ। আর এই পেনশন 20 লাখ। পুষ্পা বাবু, এই 66 লাখ টাকা। 70 লাখ দিয়া দে। স্যার আপনার বেতন কত? স্যার 20,000 20,000। 20,000, 12 মাসে। আপনার চাকরির বয়স কত আছে? স্যার 15 বছর। 15 বছর। ঘুষ খান কত? 20 লাখ। ধরুন 20 লাখ। পেনশন কত পাইবেন? দেলাই না খুশি মতো 30 লাখ। পুষ্পা বাবু 86 লাখ টাকা। 1 কোটি টাকা দিয়া দে। স্যার এলা কি পোলা লয় যা আবার মনে নাকি কোনো রুলস আছে? মায় মায় গো, পুষ্পা ভাবছে কিতা কই না, ওহন আবার কিতা রুলস আনেরা যাই। এই আমি না শালা পাশা লাত্তি মারেন কেন? পুষ্পা বাবু, 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 কি হইছে? পুষ্পা বাবু, পুলিশ পুলিশ। ওই লুচ্চা, পুষ্পা আমার তো খবর আছে, এই তুই নাকি লাল চন্দন গাছ এই স্মাগলিং করতেছস। আমার তো খবর আছে আপনি নাকি 50 কোটি টাকা ঘুষ খাইছেন। এই পুষ্পা, তুই তোর সব ভুল স্বীকার কর, তোর সাজা কমানোর ব্যবস্থা করতেছি। পুষ্পারাজ আমি স্বীকার করবো না সালা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। পুষ্পা তো ছোট চাচা আইছে, তা আমি কি করবো? আরে বেটা সালাম কর। হ্যাঁ সালাম করবো মানে? আমি পুষ্পারাজ সালা ঝুকুঙ্গা নেই। দেখছো আমি কইছিলাম না ও সালাম করবো না? আরে বেটা ও সালাম করবে না, বাপে সালাম করবে। তাহলে সালাম করো। আরে বেটা ওই সালাম করবে। এই বেটা এই সালাম কর। দেখছো আমি কইছিলাম না ও সালাম করবো ঠিকই, কিন্তু ঝুঁকবো না, ঠিকই ঝুঁকলো না। হ্যালো, এই পুষ্পা বাবু তাড়াতাড়ি ফোনটা দে। বাবু ফোন আইছে। হ্যালো হ্যালো পুষ্পা বাবু, আমার ট্রাকের সামনে ওই বান্দর সিং শাখার টাকলা পুলিশ ইন্সপেক্টর দাঁড়ায় আছে, এখন আমরা কি করবো? তোরা ট্রাক থেকে লাভ দে। কি কন বাবু, এতগুলা মাল তুই আমরা ট্রাক রেখে লাভ দিব? চেরা কইতাছি এটা কর, ট্রাক থেকে পলা। পুষ্পা সব লাল চন্দন আমার হাতে, আর সব মাল আমি ধরছি। টাকলা শেখর কিতা স্যার, এই যে এটা তো আসল লালচন্দন গাছ না, এই দেখেন এটা তো নকল। আসল লালচন্দন গাছ না পুষ্পায় পালাইছে। ঠিকই তো, হালা একটা। হালায় আপনার মতো একটা বাইং মাছ। যাও পুষ্পার মাল ধরতে পারবি না সালা। হ্যাঁ আমি এত ছোট ডিল করি না, ফোন রাখ। কই ভাই, হাম তোমার সাথে ব্যবসা করবার চাই। এই বেটা তুই আইসস লুঙ্গি পইরা, আমার মতো কি প্যান্ট কেনার টাকা নাই? শালা গরিব ফকিরনি, যা তোর সাথে কিসের ডিল? আমি এমন তেমন ব্যবসা করবার আই নাই, লাল চন্দন নিয়ে ব্যবসা করবার আইছি। ওই বেটা
এমন লাল চন্দন দেওয়ার লোক আমার কাছে অভাব নাই, দেখবি দাঁড়া। হ্যাঁ ডিপজল, আমার 100 টন লাল চন্দন লাগবো। 100 টন? আচ্ছা ব্যবস্থা করতেছি। ঠিক আছে, পাঠায় দে। ভাও কল আইছে, লাউড স্পিকারে দে। পুষ্পা ভাও, আমার 100 টন লাল চন্দন লাগবো। রাখ, এখন আমি মিটিং আছে। ঠিক আছে, একজন লোক গেছে তো কি হয়েছে, আমার আরো লোক আছে, দাঁড়া। হ্যাঁ মিশা সওদাগর। হ্যালো কবির ভাই, আমার 50 টন লাল চন্দন লাগবো। কি 50 টন? আমি এখনই ব্যবস্থা করতেছি। ঠিক আছে, পাঠায় দে। হ্যালো পুষ্পা ভাও, আমার 50 টন লাল চন্দন লাগবো। ঠিক আছে, আমার আরো লোক আছে। হ্যাঁ ফিরোজ, আমার 20 টন লাল চন্দন লাগবো। 20 টন লাল চন্দন? আচ্ছা ব্যবস্থা করতেছি। এই দাঁড়া, তুই কি পুষ্পাত্তা ব্যবস্থা করে দিবি? হ, ওরা ছাড়া তো এত টন কেউ দিতে পারবো না। ওই বেটা ফোন রাখ, পুষ্পারে তো আমিই চিনি। ঠিক আছে, তোর লগে আমি ব্যবসা করবো, কিন্তু ডিল হইব 1000 টনের, এর কম আমি ডিল করবো না। পুষ্পা 1000 টনের ডিল করে না, আমি তোরে 2000 টন লাল চন্দন দিব। কি 2000 টন? ঠিক আছে, আমি তোরে 5000 কোটি টাকা দিব। না না না, 5000 কোটি টাকা না, 4900 কোটি। তাহলে বাকি 100 কোটি টাকা? বাবারে, 100 টাকার প্যান 100 কোটি টাকা দিয়ে কিনছে। পুষ্পা বাবু, আপনার ভাবি আইছে। পুষ্পা, তোমার ভাতিজিকে ওরা তুলে নিয়ে গেছে, ওকে বাঁচাও। পুষ্পা, আমার কথা শোনো, রাগ করো না, পরিবারের মধ্যে এমন কথা কাটাকাটি হয়েই থাকে, তাই বলে তুমি এখনো রাগ করে থাকবে? তুমি কিছু বলো। আমি কই পর ভাই আমারে মারুক। আচ্ছা ভাবি, ভাইয়ের সাথে পরিবারের সমস্যাটা কি? আসলে ওর সাথে আমার খুব গভীর প্রেম ছিল, কিন্তু ওর বড় ভাই আমাকে বিয়ে করে ফেলেছে, সেই আগে পুষ্পা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। ভাবি, আপনি কোন চিন্তাই করেন না, পুষ্পা ভাই গেছে, এখন আপনার মায়েরে হ্যাঁ তুই লাল হয়ে যাবো। আমি তো জানি হ্যাঁ কত বড় মাদার লাভার, মাদার লাভার। ভাই ভাই পুষ্পাই আছে ভাই। পুষ্পা ভাই, এখানে বন্দুক ঠেকায় লাভ নাই, তুমি এখানে গুলি করবা আর ওইখানেও গুলির আওয়াজ শুনতে পাবা। ওই একটা স্যাম্পল দে। আরে আরে বেটা, এইটা না অরিজিনাল স্যাম্পল। এই, আমার ভাতিজির কিছু করবি না, যদি আমার ভাতিজির কিছু হইছে তাহলে কিন্তু তোর কেউ বাঁচতে দিব না। মাইরা লাভা তো পরের কথা, আগে বন্দুকটা নিচে ফালাও। ফালাই দিছি, আমার ভাতিজির এলে আয়। ধৈর্য ধরো, সব হইব। ওই হাতটা বাঁধতো, দাঁড়া দাঁড়া, শুধু হাত বাঁধ রইব না, আর পাড়াও বাঁধ। ও একটা ক্যাঙ্গারুর মতো, আর হাত পা দুইটাই চলে। যা, আর তো হাত পা বান্ধা শেষ, আর বাস্তিরে লয় তো দেহা মরুক। কিরে, আর বাস্তিরে গেল কেমনে? যা, আর লয়। ওই পেট্রোল, তুই যা সুস্কে, তুই যা। মায়া মায়া গো, এটা মানুষ না কুত্তা।
ভাই পায় না যাচ্ছু, সব শালারা ভাগছে। তোমার এই পুষ্পাচাটা থাকতে তোমার কোনো ভয়ই নাই। আচ্ছা চাচু আমি এখন যাই। এই কই যায়? আমার পায়ের বান্ধন, হাতের বান্ধন খুলো। তোমার রশি তুমি খুলো, আমি এখন যাই। হেই, ভিডিওটা কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে তাহলে এখন একটা লাইক দিয়ে দাও। আর নেক্সট কি কন্টেন্ট দেখতে চাচ্ছ সেটা কমেন্টে জানাও। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল দেশি আতশবাজি। অনেকেই কমেন্ট করেছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রথম 1 ঘন্টায় যারা কমেন্ট করেছেন সেখান থেকে 5টি কমেন্ট পড়া যায়। প্রথম কমেন্টটি করেছে জান্নাত নাদিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আর আমার পরিবারের সকল সদস্য মিলে তোমার সব ভিডিও দেখি। দোয়া করি যেন তুমি অনেক দূর পর্যন্ত তোমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারো, আমিন। থ্যাংক ইউ ভাইয়া। রিফাত কমেন্ট করেছে, ভাইয়া আপনার ক্যামেরার নামটা বলেন। আমি বর্তমানে সনি A6600 ক্যামেরাটি ইউজ করছি। হাসিবুল ইসলাম, ভাই আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার ভিডিও অনেক ভালো লাগে, আপনি অনেক ভালো ভিডিও করেন। থ্যাংক ইউ ভাইয়া, সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন। পরের কমেন্টটি করেছে এমডি মেহরাজ আলী। জানজামিন ভাই আমি আপনার বিগ ফ্যান, আমার ডেঙ্গু জ্বর, আমি হাসপাতালে ভর্তি, এখন সেখান থেকে ভিডিও দেখতেছি, আমি যেন ভালো হয়ে যাই, দোয়া করিয়েন। ভাই আপনার জন্য অনেক দোয়া রইল, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং খুব ভালো থাকেন। লাস্ট কমেন্টটি পড়ছি এমডি আলিফ। জানজামিন ভাই আমি এবং আমার টাঙ্গাইলবাসী অনেক গর্বিত যে আপনার মতো এরকম ফানি কন্টেন্ট ক্রিয়েটর আমাদের জেলায় আছে। আমরা সবসময় আপনার পাশে আছি, ভালোবাসা রইল আপনার প্রতি। লাভ ইউ জানজামিন ভাই। লাভ ইউ টু ভাই, এইভাবে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন। তো আজকে ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। টাটা।